এমন একটি সূরা কোরআনে কারীমের ভিতরে নাযিল করলেন, এই সূরাটার নাম হলো সূরাতুল আসর। এই আয়াতের প্রথম দিকে আল্লাহ কসম করলেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে লিপ্ত। কার কথা? আল্লাহর কথা। এরপরে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনলো, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো এবং নেক আমল করলো, ওরা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। ওয়াতাওয়াসাউ বিল হক, এবং যারা সত্যপথের দাওয়াত দিল, সমাজে মানুষকে নেক ভালো কাজের আহ্বান করলো, সত্যের দিকে মানুষকে ডাকলো, ওরা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং যারা ধৈর্যশীল সবর করে, ওরা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। তাহলে এই সূরাতুল আসরের ভিতর মহান আল্লাহ পাক 4টি বিষয়ের আলোচনা করেছেন, ঠিক না বেটি? প্রথমত আল্লাহ পাক কসম করলেন, আল্লাহ কসম খাইলেন। এরপরে আল্লাহ জানাই দিলেন সমস্ত পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। একটু জবাব দিবেন, আল্লাহ যা বলেছেন সত্য না মিথ্যা? আল্লাহ পাক কোরআনের এক জায়গায় নয়, বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ কসম করলেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ সূরাতুল তিনের ভিতর তেমনি ভাবে কসম করলেন, আমার কোরআনের অন্য জায়গায় অন্য সূরার ভিতরে আল্লাহ তদ্রূপ ভাবে কসম করেন, ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ সূরাতুল আসরের ভিতর আল্লাহ প্রথমত কসম খাইলেন, কসম করলেন। আল্লাহ কসম করে তাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ জানাই দিলেন, এ পৃথিবীর মানুষেরা, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে লিপ্ত রয়েছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই সূরা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট ঘটনা রয়েছে, শানুল নুজুল রয়েছে। কেন আল্লাহ সূরাতুল আসর নাজিল করলেন? সূরাতুল আসর নাজিল করার কারণ হলো, মুফাসসিরিনে কেরাম তাফসীরের ভিতরে তা উল্লেখ করেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আসর নাযিল করলেন। কেন আল্লাহ নাযিল করলেন? পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক ব্যক্তির বন্ধুত্ব ছিল। ওই একজন ইহুদি ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। ওই ইহুদি ব্যবসা বাণিজ্য করত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল। ওই ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করল। পয়গম্বর আর বিশ্ব নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বাণিজ্য করতে গিয়া প্রতিদিন ব্যবসা দোকান খুলতে পারেন না। কারণ হলো পয়গম্বরের সাথে আবু বকর সিদ্দিক দিনের পথে চলে যাইতেন। অনেক দিন, সারা সপ্তাহ চলে যেত, মাস চলে যেত। আল্লাহর পয়গম্বরের সাথে আবু বকর সিদ্দিক দিনের দাওয়াত দিতে লাগলেন। ও মুসলমান, ওই সময় ওই ইহুদি আবু বকর সিদ্দিককে লক্ষ্য করে বলে, রে বন্ধু, ও আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আমি লক্ষ্য করলাম তুমি প্রতিদিন তোমার ব্যবসা খুলতে পারো না, দোকান বন্ধ থাকে। আবু বকর, তোমার তো বড় লস হয়ে যাইতেছ। বাইরা আমার, বন্ধুগণ আমার, আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, কোনো ব্যক্তি যদি তার দোকান প্রতিদিন খোলা না রাখে, সপ্তাহের মধ্যে এক সপ্তাহ চলে যায়, 3 সপ্তাহ খোলা থাকে, ওই ব্যবসা ভালো হবে, লাভ হবে না লস হবে? একটু জবাব দেন। ওই ব্যবসা ভালো হওয়া সম্ভব নয়। ওই ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে বললে, ও আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আমি লক্ষ্য করলাম তোমার ব্যবসায় ভালো হবে না, লাভ হবে না, বিনিয়োগ ভালো হবে না, তোমার ব্যবসায় বড় লস হবে। আবু বকর, কি এমন কারণ হলো যে কারণে তুমি তোমার দোকানপাট প্রতিদিন খুলতে পারো না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ওরে আমার বন্ধু, তুমি দেখতেছো দুনিয়ার অবস্থার কারণে আমার দোকান প্রতিদিন বন্ধ রয়ে, আমি ব্যবসা খুলতে পারি না, বসতে পারি না। কিন্তু জানোনি কেন? আমি পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন শিখি। নবীজির দরবারে গিয়ে দিনের কথা শিখি, কোরআনের কথা শিখি। পয়গম্বরের সাথে আমার সম্পর্ক হয়ে গেছে। এই জন্য দিন শিক্ষা করার জন্য, শিখার জন্য আমি বাইর হয়ে যাই। আমার দুনিয়ার লস হতে পারে ঠিক, কিন্তু পরকালে এর বিনিময়ে মহান আল্লাহ আমাকে জান্নাত দান করবে। এই ইহুদিকে আবু বকর যখন এই সবকটা পৌঁছে দিলেন, মহান আল্লাহর সাথে সাথে কোরআনের এই সূরাতুল আসর নাজিল করে আল্লাহ জানাই দিলেন। কি? আল্লাহ কসম করলেন, ওয়ালাস, সময়ের কসম, যুগের কসম। ও মুসলমান, ও যুবক ভাইরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের জীবনের ভিতরে সবচেয়ে মূল্যবান একটা জিনিস হলো সময়, ঠিক না বেটি? সময় আমাদের সবচেয়ে বড় দামি। আমার আপনার জীবন কোন দিকে চলে যাইতে আছে? আমার আপনার জীবনের সময় কোন দিকে আমরা ক্ষয় করলাম, ব্যয় করলাম? এই সময় এমন একটা দামি, মূল্যবান,
এই সময়তে যদি আমরা মূল্যবান না করি, এই সময়কে যদি আমরা মূল্যবান না করি, তাহলে জীবনে কোনোদিন সফলতা অর্জন করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ পাক কসম করলেন, বললেন যুগের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে লিপ্ত। বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক জানাই দিলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে লিপ্ত, কিন্তু তারা নয়। আল্লাহ পরিষ্কার ভাবে জানাই দিলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনলো, বিশ্বাস স্থাপন করলো, ওরা কখনো দুনিয়ার ক্ষতিগ্রস্তের মধ্যে লিপ্ত হবে না। আল্লাহ কসম খাইয়া জানাই দিলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু এরপরে আবার জানাই দিলেন ক্ষতিগ্রস্তের মধ্যে তারা নয় যারা আমি আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস স্থাপন করলো। ঠিক না বেটি? যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো, ওরা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে লিপ্ত হবে না। এটা কার কথা? আরেকটু জোরে আওয়াজ দেন, এটা কার কথা? বাইরে আমার বলল, আমার যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো, ঈমান আনলো, ওরা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে লিপ্ত হবে না। 2 নম্বরের বৈশিষ্ট্য হলো ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করলো, সম্পাদন করলো, নেক কাজ করলো, আল্লাহ জানাই দেন ওরা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে লিপ্ত হবে না। তাহলে আমরা কয়টা পাইলাম? 2টা। 1 নম্বর হলো ঈমান, 1 নম্বর হলো, একটু জবাব দেন, 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল। মুমিনের বৈশিষ্ট্য হলো ঈমান আনার পরে মুমিন নেক কাজ করবে, নেক কাজ ছাড়বে না। ঠিক না বেটি? আপনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলেন, কিন্তু আপনি যদি নেক কাজ করেন না, তাহলে পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া সম্ভব হবে? একটু জবাব দেন। পূর্ণাঙ্গ ঈমানদার হতে বলে আল্লাহ পাক জানাই দিলেন, আমি আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করলো, ঈমান আনলো, ওই ঈমান আনার পরে ওরা নেক কাজ সম্পাদন করলো, ভালো কাজ করলো। বাইরে আমার বলল, আমার এমন একটি গাছ আপনি রোপণ করলেন, ওই গাছটা রোপণ করার পরে ওই গাছের যদি আপনি পানি না দেন, ওই গাছটা জীবিত থাকবে না, মারা যাবে। জবাব দেন। ওই গাছ জীবিত থাকা সম্ভব নয়। ওই গাছে মাঝে মধ্যে আপনি পানি শেষ করতে হবেন, পানি দিতে হবেন। আবার ওই গাছটা যখন আস্তে আস্তে বাড়তে লাগবো, আপনি ওই গাছটাকে একটা কুটি দিতে হবে এবং গাছের ডালাপালাগুলা কেটে দিতে হবে। তাহলে ওই গাছটা সোজাভাবে দাঁড়াইয়া যাবে, ওই গাছটা ভবিষ্যতে মূল্যবান লাকড়ি হইয়া দাঁড়াইবে। ঠিক তেমনি অবস্থায় যারা আল্লাহ পাকের প্রতি ঈমান আনলো, বিশ্বাস স্থাপন করলো, বিশ্বাস স্থাপন করার পরে ওদের কাজ হলো ওরা নেক আমল করবে, ভালো কাজ করবে। ওরা নেক আমল করবে। ওরা যদি নেক আমল করে, তাহলে ওদের ঈমানের পাওয়ার আরো বেড়ে যাবে। ওরা নেক কাজ করার কারণে তাদের ঈমান আরো ভরপুরভাবে কামিয়াব হয়ে যাবে। আর যদি ওরা ঈমান আনার পরে
বিশ্বাস স্থাপন করে নেক কাজ করে না, তাহলে ওদের ইমানের আবার লাল বাতি জ্বলবে, ওদের ইমানের পাওয়ার কমে যাবে। এই জন্য আল্লাহ পাক সমস্ত পৃথিবীর মানুষদেরকে আল্লাহ লক্ষ্য করে বললেন, ওয়াল আস, সময়ের কসম, যুগের কসম, সময় এত মূল্যবান, সময় এত দামি। এই জন্য এই সূরাতুল আসরের ব্যাখ্যায় ইমাম শাফি রহমতুল্লাহি উল্লেখ করেন, সময় এত মূল্যবান, সময় এত দামি কেন? তোমার সময়টাকে তুমি ভাগ করে নাও, 24টা ঘন্টা মহান আল্লাহ পাকের ইবাদতে তুমি নিয়োজিত থাকো। এই সময়টাকে মূল্যায়ন করো, তাহলে তুমি নিজেই ভবিষ্যতে দামি হয়ে যাবে। এই সময় এত দামি। ও মুসলমান, আজ আমি যদি আমার সময়টাকে কাজে না লাগাই, আমার সময় আপনার সময় চলে যাইতেছে, এই সময়টাকে যদি আমরা নিজেরা আমাদের সময়টাকে মূল্যায়ন না করি, কাজে না লাগাই, তাহলে আমার সময় ক্ষয় হয়ে যাইতেছে, আমার জীবনের সময় শেষ হয়ে যাইতেছে। এই সময় শেষ হওয়ার কারণে মহান আল্লাহ পাকের আদালতে আমাদেরকে জবাব দিতে হবে। কারণ আল্লাহ এত মূল্যবান একটা সময় দিয়ে আপনাকে দুনিয়াতে প্রেরণ করলেন। দুনিয়াতে আল্লাহ আপনাকে এমন একটা সময় দিলেন, ওই সময়কে আপনি মূল্যায়ন করলেন না, ওই সময়কে দাম দিলেন না, যার কারণে আপনার জীবন এমন দিকে চলে যাইতেছে। আজকে দুনিয়াতে যদি আপনি নেক আমল করেন, এই নেক আমলের বিনিময়ে আপনার জীবন উজ্জ্বল হবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আপনার নেক কাজের কারণে মহান আল্লাহ পাক আপনার চেহারার ভিতরে আল্লাহর পক্ষ থেকে এমন একটা নুরানি চেহারা দেওয়া হবে, যেই চেহারার দিকে তাকাইলে মানুষ বুঝতে পারবে ওই লোকটা ছিল নেক আমলওয়ালা। ঠিক না বেটি? আর যদি আপনার জীবনের সময় আপনি নেক কাজের দিকে না লাগান, আপনি গুনার দিকে আপনার সময়টাকে ব্যয় করলেন, ওই সময়টাকে ব্যয় করার কারণে আপনার জীবন এমনভাবে শেষ হয়ে যাইতে আছে, একদিন আফসোস করলে ওই দিন আর আপনাকে ফিরাইয়া দেওয়া হবে না। এই জন্য ভাইরা আমার, মহান আল্লাহ পাক সূরাতুল আসরের ভিতরে 4টি আলোচনা করেছেন। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল, 3 নম্বর হলো সৎ কাজের আদেশ, ভালো কাজের আদেশ, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা, আর 4 নম্বর হলো ধৈর্যশীল সবর। এই 4টা গুণ যাদের ভিতরে থাকবে, মহান আল্লাহ চালাই দিবেন, ওই লোক কখনো দুনিয়ার ক্ষতিগ্রস্তের মধ্যে লিপ্ত হবে না। এই 4 গুণ আমাদের দরকার আছে কিনা একটু জবাব দেন। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক কাজ, নেক আমল, 3 নম্বর হলো সৎ কাজের আদেশ, ভালো কাজের আদেশ মানুষকে সব সময় দিতে হবে। ঠিক না বেটি? আমার এই জন্য আল্লাহ পাক জানাই দিলেন, পয়গম্বর আরব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ জানাই দিলেন, ওগো পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি জানাই দেন, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, সমস্ত ক্ষতিগ্রস্তের মধ্যে মানুষ লিপ্ত রয়েছে, ওই ক্ষতি থেকে বাঁচতে হলে 1 নম্বর হলো ওরা ঈমান আনতে হবে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, 2 নম্বর হলো নেক আমল করতে হবে, 3 নম্বর হলো ওই মানুষগুলা সৎ কাজের আদেশ করবে, ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, আর 4 নম্বর হলো ওরা ধৈর্যশীল হতে হবে, সবরওয়ালা হতে হবে। ওই 4টা গুণ যাদের ভিতরে রাখবে, মহান আল্লাহ ওয়াদা দিয়েছেন ওরা দুনিয়ার ক্ষতিগ্রস্তের মধ্যে কখনো লিপ্ত হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার,
এই জন্য আল্লাহর পয়গম্বরের সাহাবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আল্লাহর প্রতি যেমন ভাবে বিশ্বাস স্থাপন করেছিলেন তেমন ভাবে নেক আমল করেছিলেন, ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় পয়গম্বরে আরব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেন, ঈমান আনলেন। নবীজি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এর প্রতি যখন আল্লাহর পয়গম্বর দাওয়াত দিলেন, আবু বকর যখন কবুল করে নিলেন, আবু বকর কবুল করার সাথে সাথে বেঈমান কাফেরগুলা আবু বকরের প্রতি এমন নির্যাতন শুরু করলো, এমন অত্যাচার শুরু করলো, এমন নিপীড়ন শুরু করলো। আজকে ওই নিপীড়ন যদি আমাদেরকে দেওয়া হতো তাহলে আমরা ইমানদার থাকা বড় কঠিন হয়ে যেত, ঠিক না বেটি? আবু বকর যেই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের দাওয়াত দিলেন, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাসূলের প্রতি ঈমান আনলেন। বাইরা আমার বললেন, আমার আবু বকর সিদ্দিক যে সময় ঈমান আনলেন ওই সময় কাফের বেঈমানেরা অত্যাচার শুরু করে দিল। আবু বকরকে এমন ভাবে আঘাত করতে লাগলো, এমন ভাবে অত্যাচার করতে লাগলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ওরা তীর মারলো। আবু বকর অজ্ঞান হয়ে গেলেন, জমিনে পড়ে থাকলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন অনাহারী অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জ্ঞান ফিরল, এমন অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আবু বকরকে লক্ষ্য করে বললেন, ভাইয়া রে, এমন বিশ্ব পয়গম্বরের প্রতি ঈমান এনেছো, এক আল্লাহকে গ্রহণ করেছো, যার কারণে আমাদের জাতিগুলা তোমার প্রতি এত নির্মম আচরণ করলো। এখনো সময় আছে, ওই দিন তুমি ছেড়ে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখ দুটাকে খুললেন আর উপরের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলেন, রে বোন, শুনে রাখ, আমি এমন একজন মওলার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এমন একজন রাসূলকে আমি গ্রহণ করেছি, আমি আবু বকরের জীবন চলে যেতে পারে, এক মুহূর্তের জন্য আমার মহান মালিককে আমি বলে যেতে পারি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় চোখগুলোকে খুলে আকাশের দিকে চাল আর আঙ্গুল ইশারা করে ডাক দি বললে, আগে আমাকে কবরে দে, আমার পয়গম্বর, আমার রাসূল কোথায় আছে, আমার রাসূলের খবর কি, আমার পয়গম্বরের দরবারে আমি আবু বকরের করুণ অবস্থা পৌঁছাইয়া দে। এমন ছিল তাদের জীবনের অবস্থা। বাইরে আমার, বন্ধুগণ আমার, ঠিক তেমনি অবস্থায় পয়গম্বরের সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কৃতদাস গোলাম ছিলেন, কিন্তু গোলাম থাকা সত্ত্বে যেই মুহূর্তে আল্লাহর প্রতি ঈমান আনলেন, বিশ্বাস স্থাপন করলেন, সাথে সাথে ওই বেলালের দাম মহান আল্লাহর দরবারে বেড়ে গেল, ঠিক না বেঠিক? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস গোলাম থাকা সত্ত্বে যেই মুহূর্তে ঈমান আনলেন, বিশ্বাস স্থাপন করলেন, ওই বেলালের প্রতি উমাইয়া আরো নির্যাতন বেড়ে দিল। এমন নির্যাতন শুরু করল, বেলালের গায়ের শরীর থেকে চামড়া এমন ভাবে অত্যাচার নিপীড়ন শুরু করলো, যার কারণে চামড়া পর্যন্ত কষে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় জবান থেকে আহাদ আহাদ বলতে লাগলেন। বাইরা আমার, বন্ধুগণ আমার,
ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা করুণ অবস্থা থাকা সত্ত্বে এক আল্লাহ বললে এক আল্লাহর বিশ্বাস স্থাপন করলেন। জবান থেকে আল্লাহ শব্দ বাইর হয়ে গেল, বারবার বলতে লাগলেন। ওই অবস্থায় উমাইয়া ডাক দিয়ে বলে, রে বেলাল, এখনো সময় আছে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে, আমাদের ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে নির্যাতন করা হবে না, অত্যাচার করা হবে না। ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, রে উমাইয়া, শুনে রাখ, আমি এমন এক ধর্ম গ্রহণ করেছি, আমি এমন এক নবীর উপর বিশ্বাস স্থাপন করেছি, আমার জীবন চলে যাইতে পারে, তথাপি এই ধর্ম আমি ছেড়ে দিতে পারি না। এই করুণ অবস্থায় এমন আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করলেন, ঈমান আনলেন, এরপরে এদিক সেদিক হলেন না। আজকে আমাদেরকে যদি ঈমানের জন্য আজকে আমাদেরকে যদি এইভাবে পরীক্ষা নেওয়া হতো, তাহলে বলুন কয়জন ঈমানের উপর ঠিক থাকতো, ঠিক না বেঠিক? ও মুসলমান, এই জন্য আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, আল্লাহর প্রতি যারা ঈমান আনে, ওদেরকে বারবার নির্যাতন করা হয়, ঠিক না বেঠিক? কিন্তু ওই মুমিন কখনো আল্লাহকে ছেড়ে দিতে পারে না, ওই মুমিন কখনো রাসূলকে ছেড়ে দিতে পারে না। ওই মুমিনের কলবে যতদিন পর্যন্ত ওই মুমিনের কলবে ঈমান থাকবে, ওই মুমিনের কলবে যতদিন পর্যন্ত রাসূলের প্রেম আর ভালোবাসা থাকবে, ওই মুমিন তার জীবন বাজি রেখে দিতে পারে, তথাপি রাসূলকে ছেড়ে দিতে পারে না, ঠিক না বেটি? এই জন্য মুসলমান, মহান আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতে কসম করে জানাই দিলেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু ওরা নয় যারা প্রথম নম্বর আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ঠিক না বেটি? এই জন্য আজ আমরা দাবি করি ইমানদার, আজ আমরা দাবি করি মুসলমান, কিন্তু দেখা যায় ফজরের আযানের সময় মসজিদে মুসল্লিদের অভাব এমন, ওই মুসল্লিরা মসজিদে যেতে পারে না, কিন্তু আবারও দাবি করে ওরা ইমানদার, ঠিক না বেটি? কিন্তু ঈমান যাদের কলবের মধ্যে রয়েছে, ঈমানের বিশ্বাস যাদেরকে রয়েছে, ওই মুমিন কখনো আল্লাহর ডাক শোনার পরে, মুয়াজ্জিনের আজান শোনার পরে ঘুমে থাকতে পারে না, ঠিক না বেটি? এই জন্য মুমিন তাদেরকে বলা হয়, ওই মুমিন যখন আল্লাহ পাকের ডাক শুনবে, ওই মুমিনের কলবে মহান আল্লাহ পাকের আহ্বান শুনবে, সাথে সাথে ওই মুমিনের রক্ত আরো বেড়ে যাবে, ঈমানদারের আরো ওই সময় জোশ বেড়ে যাবে, ঈমানের শক্তি বেড়ে যাবে। ওই মুমিন তার জীবন বাজি রেখে দিতে পারে, তথাপি মহান আল্লাহকে বলতে পারে না। এই জন্য ভাইরা আমার, ইমানদার হতে হলে সাহাবীদের মতন ইমানদার হতে হবে, ইমানদার হতে হলে শাহজালালের মতন হতে হবে, ইমানদার হতে হলে শাহপরানের মতন হতে হবে। ইমানদার তার ঈমান বাজি রেখে রাসূলকে কখনো গালিগালাজ করবে সে মানতে পারে, ঠিক না বেটি? এই জন্য ইমানদার এমন হতে হবে, ইমানদার সর্ব অবস্থায় আল্লাহ পাকের ইবাদত কখনো ছেড়ে দিতে পারে না, ছাড়বে। ওই ইমানদার ঈমান আনার পরে নেক আমলে সব সময় লেগে থাকবে, ঠিক না বেটি? কিন্তু আমাদের অবস্থান এমন হলো, আমরা জুমাবারের মুসল্লি হয়ে গেলাম, আমাদের অবস্থা এমন হলো আমরা ঈদের জামাতের মুসল্লি হয়ে গেলাম, আমাদের 5 ওয়াক্ত নামাজের মুসল্লি বড় অভাব, ঠিক না বেটি? এই জন্য মুসলমান ঈমান আনার পরে সব সময় নেক আমল করবে না, সাপ্তাহিক নেক আমল করবে। এই জন্য রাসূল হাদিসের মধ্যে বলে গেলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে কাটি করো, অল্প আমল তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট। আসলে হলো কি ঈমান? ঈমান এমন হবে, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, কিন্তু আমি সর্বদা গান বাজনার মধ্যে লেগে গেলাম, আমি মদ গাঁজার মধ্যে লেগে গেলাম, আমি ফ্যান্সি ডিলের মধ্যে লেগে গেলাম, এবং ঈমানদার কিন্তু সম্ভব হবে না, ঠিক না বেটি? ঈমান আনার পরে যত ধরনের খারাপ কাজ আছে, অশ্লীল বেয়াপনা আছে, সবগুলা ঈমানদার বর্জন করবে না সবগুলা রাখবে? ঈমানদারের কাজ কি? ঈমানদার সবগুলা বর্জন করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, প্রথম নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল। ওই নেক আমল যারা সব সময় করবে, ওই নেক আমল সব সময় করার কারণে মহান আল্লাহ সামান্য আমল যদি হয়
কিন্তু ওই আমল তার জন্য নাজাতের উসিলা হয়ে দাঁড়াইবে, ঠিক না বেটি? এই জন্য ভাই প্রথম নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল, 3 নম্বর হলো সৎ কাজের আদেশ। 3 নম্বর কি? সৎ কাজের আদেশ, দাওয়াত ও তাবলীগ। এটা আমাদের মধ্যে আছে? দেখি আমরা কয়েকজন দাওয়াত ও তাবলীগের কাজে নিয়োজিত আছি। আল্লাহ আমাদের সবাইকে আরো বেশি বেশি করে কবুল করো, আমরা বলি আমিন। এই জন্য ভাই আজকে ঈমান বাঁচাইতে হলে দিনের মধ্যে আপনি লেগে থাকতে হবেন, ঠিক না বেটি? এই জন্য উলামায়ে কেরাম মাদ্রাসার মধ্যে লেগে আছেন। আমরা যারা আলেম নয়, আমরা যারা কোরআনের খেদমতের মধ্যে নয়, আমাদের কাজ হলো উলামায়েদের সহযোগিতার মাধ্যমে আমরা দিনের কাজে লেগে থাকবো, ঠিক না বেটি? না উলামায়ে কেরামকে গালি দিব, উলামায়ে কেরামকে গালি দিব না, মোহাব্বত করব। আপনি কোনো আলেমের সাথে সম্পর্ক রাখেন, আপনাকে যদি কোনো আলেমের সাথে সম্পর্ক রাখার কারণে মহান আল্লাহ হয়তো আপনার শেষ বিচারের দিন, কিয়ামতের দিন ওই আলেমের খাতিরে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, ঠিক না বেটি? ঠিক না বেটি? এই জন্য ভাইরা আমার, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী শুনেছেন, দারুল উলুম মাদ্রাসার কি ছিলেন? প্রতিষ্ঠাতা। ওই আল্লাহর ওয়ালি একদিন ওয়াজ করার জন্য চলে গেলেন। আল্লাহর ওয়ালি ওয়াজরত অবস্থায় লক্ষ্য করলেন একজন যুবক এমন সুন্দর করে নামাজ পড়তেছে, এমন সুন্দর করে ওই যুবক এমন সুন্দর করে নামাজের পাবন্দি করতেছে, কিন্তু আজকে আমাদের দিকে তাকাইলে দেখা যায় আমাদের যুব সমাজ নামাজ পড়তে কিন্তু অগ্রসর নয়, ঠিক না বেটি? আজ মোবাইল নিয়ে ব্যস্ত। ওই যুবক আজকে বিভিন্ন অশ্লীল কাজের মধ্যে ব্যস্ত, ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুগণ আমার, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লক্ষ্য করলেন ওই যুবক এত সুন্দর করে এমন ভাবে নামাজ পড়তেছে, এমন ভাবে ওদের হুকুম আহকাম গুলা পালন করতেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওই যুবককে ডাক দেন, বাবা এই দিকে আসো। ওই যুবক যখন আসলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ডাক দিয়ে বলেন, যুবক তুমি কি আলেম? যুবক বলে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লক্ষ্য করে বললেন, যুবক তাহলে তোমার বংশের মধ্যে কি কোনো আলেম রয়েছে? তুমি কি কোনো আলেমের বংশধর? ওই যুবক বলে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, তাহলে কোনো আলেমের সাথে কি তোমার সম্পর্ক হয়েছে? কোনো আলেমের সাথে কি তুমি উঠা বসা করেছো? কোনো আলেমের সাথে কি তুমি মহব্বত রেখেছো? কোনো আলেমের সাথে কি খানা খেয়েছো? যুবক বলে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ডাক দিয়ে বলেন, রে যুবক, আমার দেখা মিথ্যা হতে পারে না, ঠিক না বেটি? আল্লাহর ওলিগুলা যা বলেন ওইগুলা মিথ্যা হয়? একটু জুড়ে বলেন। এমন আল্লাহর ওলি ছিলেন, খাঁটি আল্লাহর ওলি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, যুবক আমি তোমাকে কয়েকটা সময় দিলাম, একটু তুমি তোমার জীবনের যেইভাবে সময়টা ব্যয় করেছো, তোমার পিছনের জীবনের একটু তালাশ করো। ওই যুবক কিছু সময় তার চোখ বন্ধ করে তার জীবনের সমস্ত দিক দেখতে লাগলো। দেখতে 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 এমন অবস্থায় বলে, ও আল্লাহর ওলি, আপনি যা বলেছেন তা সত্য, আমার জীবনের একটা ঘটনা রয়েছে। ওই যুবক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লক্ষ্য করে ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, আমি আমার জীবনের এমন একটি ঘটনা মনে পড়ে গেল, আমার জীবনের এমন একটি ঘটনা। কি ঘটনা? ওই যুবক ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, আমি যখন যুবক বাজারের দিকে আমি যাচ্ছিলাম, এমন অবস্থায় বাজারে ঢুকার আগে লক্ষ্য করে দেখলাম ওই মানুষগুলা দাঁড়াইয়া আছে। আমি লোকগুলাকে জিজ্ঞেস করলাম, লোকেরা রে, এই জায়গার মধ্যে কেন তোমরা একত্রিত হয়ে আসো, কারণ কি? ওই সময় একজন মানুষ ডাক দিয়ে বলল, রে যুবক, তুমি কি জানো না আমরা কি জন্য দাঁড়াইয়া আছি? যুবক বলে, না না গো, আমাকে বলো। ওই লোকগুলা ডাক দিয়ে বলল, রে যুবক, এই রাস্তা দিয়া এমন একজন আল্লাহর ওলি আসবে, ওই আল্লাহর ওলিকে এক নজর দেখার জন্য সমস্ত মানুষগুলা রাস্তার মধ্যে দাঁড়াইয়া আছে। ওই যুবক ডাক দিয়ে বলল, আল্লাহর ওলি,
এমন অবস্থায় আমি বেকুল হয়ে গেলাম, পাগল পারা হয়ে গেলাম আল্লাহর ওলিকে দেখার জন্য। আমি সবার সামনে গেলাম, এমন ভাবে দাঁড়াইলাম ওই আল্লাহর ওলি ওই রাস্তা দিয়ে আইতে আসেন, আর আমি এক পলকে যে আল্লাহর ওলিকে দেখেছিলাম ওই আল্লাহর ওলির সোহবত আমার দিকে এমন ভাবে লেগেছে, লাগার কারণে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। ওই আল্লাহর ওলি শাহ ইব্রাহিম রহমাতুল্লাহ, যেই আল্লাহর ওলিকে এক নজর আমি দেখেছিলাম, ওই এক নজর দেখার কারণে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। এই জন্য ওতে এসে আমি নামাজ এবং গুরুত্ব সহকারে আদায় করলাম। আমরা যদি যোগ্য করি, আমাদের সমাজে যুব সমাজ এমনভাবে নামাজের মধ্যে দাঁড়ায়, লক্ষ্য করলে দেখা যায় তার অজু গোসল পর্যন্ত সঠিকভাবে আদায় হয় না, ঠিক না বেটি? এমনভাবে ওযু করে তার ওযু পর্যন্ত আদায় হয় না, এমনভাবে ফ্যান পরে টাকনুর নিচে তার নামাজ শুদ্ধ হবে কিভাবে, ঠিক না বেটি? ওই আল্লাহর ওলিকে যুবক এক নজর দেখার কারণে, এক পলক দেখার কারণে মহান আল্লাহ তার জীবনের পরিবর্তন করে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী লক্ষ্য করলেন। ওই যুবক ওয়াজের মধ্যে এমনভাবে পাবন্দির সাথে নামাজ আদায় করলো, আল্লাহর ওলি দেখে তাকে জিজ্ঞেস করলেন, যুবক তুমি কি আলেম? তা আমরা আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখতে চাই কিনা? একটু হাতটা তুলে ধরেন। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইটা ইসলামিয়া যুব সংঘ বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এই জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, সব সমস্যার সমাধান হলো আমরা উলামায়ে কেরামকে মহব্বত করব, উলামায়ে কেরামকে ভালোবাসবো, আল্লাহর ওলিদেরকে মহব্বত করব, আল্লাহর ওলিদের সাথে মাঝে মাঝে আমরা যোগাযোগ করব, আল্লাহর ওলির কাছে যাব, বায়াত হইব, আল্লাহর ওলির কাছ থেকে আমরা কিছু আমল নিয়ে আসবো, ঠিক না বেটি? আল্লাহর ওলির সাথে আমরা সম্পর্ক রাখতে চাই কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আমাদের বরুণার পীর সাবুদুরে কোনো আছেন, আমরা সবাই এখনো যারা বায়াত গ্রহণ করি নাই, আমরা বায়াত গ্রহণ করব। আমাদের জীবন পরিশুদ্ধ হবে, আমাদের আত্মা পরিশুদ্ধ হবে। কারণ হলো যতক্ষণ পর্যন্ত আপনি একজন আলেমের সাথে সম্পর্ক রাখেন নাই, আপনার জীবন পরিবর্তন করা সম্ভব নয়, ঠিক না বেটি? আরো জুড়ে বলেন। কারণ হলো উলামায়ে কেরাম বুঝবেন কিভাবে নামাজ পড়তে হয়, উলামায়ে কেরাম আপনাকে শিক্ষা দিবেন কিভাবে আপনি কোরআনে কারিম শিখবেন, না আপনি নিজে নিজে কোরআন শিখবেন? একটু জুড়ে বলেন। আপনি নিজে শিখবেন না উলামায়ে কেরাম শিক্ষা দিবে? এই জন্য ভাই, আজকে যদি মাদ্রাসা না আমাদের থাকতো, তাহলে আজকে আমরা মুসলমান হওয়া সম্ভব নয়। আজকে আমরা গরু ছাগলের মতন আমাদের জীবনটা আমরা পরিচালনা করতাম, ঠিক না বেটি? এই জন্য মাদ্রাসাগুলার দরকার, এই জন্য উলামায়ে কেরামের দরকার। আজকে মুসলমান তার ঐতিহ্য ভুলে গেছে। আজকে যদি উলামায়ে কেরাম না থাকতেন, মহামারী করোনার সময় আপন ভাই মারা যায়, আপন ভাই তার লাশটা পর্যন্ত কাছে যায় না, ঠিক না বেটি? আরো জুড়ে বলেন। এই জন্য ভাই, উলামায়ে কেরাম জানে মহামারী করোনা একজন মারা গেলে ওই উলামায়ে কেরামের শরীরের মধ্যে ওই রোগ ছড়াইবে না, ঠিক না বেটি? আমরা দেখলাম পত্রিকার মধ্যে কত ঘটনা, আপন ভাই মারা যায় কিন্তু পানির জন্য ছটফট করে মারা যায়, ওই ঘরের মধ্যে কেউ যাইতে চায় না, কারণ যে মারা গেছে সেই মারা যাক, আমরা জীবিত থাকি, ঠিক না বেটি? কিন্তু আমরা মুসলমান, আমাদের বিশ্বাস আছে উলামায়ে কেরাম জানে, ওই উলামায়ে কেরামগুলো আজকে জানে। এই জন্য হাজার হাজার ওয়াজ মাহফিল হয়, একজন করোনা রোগী পাওয়া যায় না। আরো জুড়ে বলেন। এই জন্য আজকে কওমি মাদ্রাসা কুলা আছে, আপনাদেরকে বাচ্চা ওই কওমি মাদ্রাসা এগুলোর মধ্যে পড়াইবেন, ওই বাচ্চা ভবিষ্যতে আপনার জানাজার নামাজ পড়াইবে, আপনার গোসল দিবে। আজকে অনেক এলাকার মধ্যে পাওয়া যায় একজন মানুষ যদি মারা যায়, পুরুষের গোসল পর্যন্ত জানে না, ঠিক না বেটি? আপনাদের মাশাআল্লাহ ইটার বাগানে ঘরে ঘরে উলামায়ে কেরাম, ইটার বাগান মাদ্রাসা
ইটার বাগান মসজিদ, আজ মুসলমান বোঝা যায় ইটার বাগান আসলে কি পরিমাণ মুসলমান আছে, ঠিক না বেটি? এই জন্য ভাই সব জিনিসের মূল হলো উলামায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত একটা এলাকার মধ্যে থাকবেন, ওই এলাকার মধ্যে কিছু না কিছু মানুষ দিন শিক্ষা গ্রহণ করবে, ঠিক না বেটি? আজ অনেক এলাকায় আপনি তালাশ করেন একজন আলেম পাওয়া যায় না। এই জন্য কওমি মাদ্রাসাগুলা খুলে দেওয়া হয়েছে। ওই কওমি মাদ্রাসায় 24টা ঘন্টা হাফেজে কোরআন সারা রাত পর্যন্ত তার সময়টাকে ব্যয় করে আল্লাহর কোরআনের সাথে মহব্বত রাখে। ওই মহব্বত রাখার কারণে আজকে আমাদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। এই জন্য বাংলাদেশে করোনা আবার আঘাত আনতে পারে না, ঠিক না বেটি? আজ বিশ্বের মধ্যে আপনি তাকান, অনেক জায়গায় লকডাউন দিয়ে গেছে, কিন্তু এখনো আল্লাহর রহমতে এই বাংলাদেশের মধ্যে কোরআন শিক্ষা প্রতিদিন দেওয়ার কারণে উলামায়ে কেরাম এই কোরআনের সব সময় তদারকির কারণে আজকে আল্লাহর রহমত বাংলাদেশের মধ্যে আছে, ঠিক না বেটি? এই জন্য আমরা যতদিন পর্যন্ত থাকবো উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখবো, ঠিক না বেটি? উলামায়ে কেরামকে মহব্বত করব। এই জন্য রাসূল বলেন, হয়তো কোরআনের আলেম হও আর না হয় আলেমকে সাহায্যকারী হও, আর না হয় আলেমের সাথে মহব্বতকারী হও। এইভাবে যদি উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখেন, সম্পর্ক রাখেন, আল্লাহ আপনার সাথে জান্নাত, উলামায়ে কেরামের সাথে আপনার জান্নাত হবে। ওই দিন উলামায়ে কেরামদেরকে আপনি চিনবেন, হুজুর আপনাকে আমরা মহব্বত করতাম, খাওয়া খানাইতাম, আপনার সাথে সম্পর্ক এইভাবে যদি হয়, তাহলে আপনার উলামায়ে কেরামের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাতে উলামায়ে কেরামের সঙ্গী বানাইবে।